কল দিয়ে বলতেছে মা তুমি আমাকে ধান বিকে দাও, তুমি বাড়িটা বেঁচে দেয় ধান বিকে দিয়ে আমি বিকে করে খাবো, মা তা আমাকে ছাড়ালাম, আমাকে ছাড়ালাম, আমাকে মারি ফেলতেছে, আমাকে এই করে করে মারতেছে, আমার কারেন্টের খুঁটির সাথে বেড়ি মারতেছে মা, আমাকে তার দিয়ে মারতেছে মা। এদিকে মা আমার উঠে হাঁটু ভেঙে দিতে, মা আমার ইয়ে ভেঙে দিতে, মাথার দিয়ে বাড়ি মারি মাথায় কাছে, মা আমাকে ভিডিও কলে তোমাকে দেখাচ্ছে না রে মা, মা তোমা আমার কাছে ধরাইলে তুমি সহ্য করতে পারতেছিলে না, এখন তুমি কি করে সহ্য করে আসো মা, এই করে মা বেটা খালি কুয়াবাতি করতেছে। আমার ভাই বউ আমাকে দুটি সাতের বেলা গাড়ি তুলে দিলাম, বাড়ি চলে আইতে আইছে, ওরে হাত ধরতে পা ধরে তোর মায়ের বাপের ধরি আমি বলতে দিস, এখন ওর বাপ ইসমাইলের বাপ বলে দে তুই আমার বাড়িতে বাড়া, তুই আমার বাড়িতে কোনোদিন ঢুকবি নে, আমি তোর কি কইতে পারছি বাড়া। ইসমাইলের বাপ আমাকে বাড়িতে বাইকের দিয়েছে, দিয়ে আমি বাড়িতে চলে এসে আমি কান্দা কাটি করি, তা বলে তুই নাটক করতেছে, ওই মানুষ জানাচ্ছে আমার বেটা কেটা বাই করবি বাই করুক, আমার বেটা বাই করবি নে। আমি বলে আমি আইনের রাস্তা যাবো, যখন বলে তুই আইনের রাস্তা যাবো, তোর বেটাকে আমি দিনে দুপুরে মারি ফেলবো, শোনা আমি বলে আমি আইনের রাস্তা যাইতে পারি না, 6 মাস হয়েছে শোনা, 6 মাসে পড়িতে আমি আইনের রাস্তা যাইতে পারিনি। এখন বেটাকে মারতে মারতে শোনা এখন গা দিয়ে কালো রক্ত ধরে যাচ্ছে, বেটাকে এতই বেড়েছে বাবা, আমার বেটাটাকে আমি উদ্ধার করতে চাই, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমার বেটাটাকে আমার বুকে ফিরিয়ে দেন আপনারা, আমি কিছু চাই না, আমার বেটাটাকে আপনারা ফিরিয়ে দেন, আমি একটুকু আপনাদের কাছে চাই, আমার বেটা ছাড়া জীবনে কিছু নাই, আমার বেটাটাকে আপনারা ফিরিয়ে দেন। আমার বেটাটাকে আপনারা ফিরিয়ে দেন, আমি সরকারের কাছে আমি আসল পাইতে ভিক্ষে যাচ্ছি, আমার এই আসল আপনারা ভিক্ষে দেন, আমার এই আসল আমার বেটাটা কি করে ফিরিয়ে দিবেন দেন। আমার বেটাটা শরীরে কিছু নাই, আমার বেটাকে হাঁটাতে পারে না, আমার বেটা দাঁড়াতে পারে না, একবার করে পেশাব করতে লিতে আমার বেটা খাইতে দেন, 100 গ্রাম করে পানি খাইতে দেয়, আমার বেটাকে এত অত্যাচার রাখতে রে সোনা, দিতে দিতে 8 লাখ টাকা দেন, তা বেটাকে ভাই করে দেন, আগে 3 লাখ তাহলে পরে আবার দিতে তা ভাই করে দেন না শোনা রে। 6 মাস এক ঘর মধ্যে আটকা রাখছে বেটা, রাখার পর বেটাকে অনেকদিন পর পর একদিন কল দেয় যে বলি বেটা কি করতেছ নাতে, মা বসে আছি, খাওয়া দাওয়া তো বলে খাওয়ার খুব কষ্ট মা, ঠিক মতন খাওয়া দাওয়া দেয় না, তেমন তাহলে তুমি বাড়িতে এসো, তো বলতেছে এরকম কথা বললাম আমাকে মারি ফেলা দিবি, বুঝলে দেখি ইসমাইল ভাই বলে গেম দিবি, তাহলে আমাকে গাড়ি দিয়ে পেটাবে, আমি ওই গাড়িতে যাবো ইসমাইল ভাইয়ের কাছে। পরে আবার ধরেন 6 মাস ওই ঘরে বন্ধ রাখা পর আবার গাড়ি দিয়ে পেটাছে, বেটা আমাকে বললো যে মা আমাকে ইটালি পার করবি, যে আমার মোবাইল বন্ধ রাখতে বলিছে, সেখানে আমি বললো বাবা মোবাইল বন্ধ রাখলে পরে আমি কি করি, আমি তোমার সাথে যোগাযোগ করবো, সেখানে আমি এই কথা বললো দিয়ে সেখানে শোনা বলতে আমার সাথে যোগাযোগ না করতে পারো মা, আমাকে মোবাইল রাখলে ইসমাইল ভাই ধরি মারবি বেড়িবি, আমার সাথে যোগাযোগ নাই করতে পারো তাহলে ইসমাইল ভাইয়ের সাথে তুমি যোগাযোগ করো, এই বিলি বেটা জান গাড়ি দুটিতে উঠেই যে যোগাযোগ নাই বেটার, আমার কোনো সময় নাই ঘুম নাই, আমি এত কল দিই আমার ভাসুরের বেটার কাছে, ইসমাইলের কাছে কল দিয়ে দিই, কল ধরে না, ভয়েস দিয়ে ইসমাইল আমার বেটা করতে আমাকে 1টা মিনিট আমার সাথে কথা বলা, আমার সাথে 1টা মিনিট কথা বলায়, এই ইসমাইল ধরেন তো আমার সাথে কথা বলায় না কো, বলে ভালো আছে খাওয়া দাওয়া দিচ্ছি ভালো আছে, আপনি চিন্তা করেন না, ইসমাইল ওকে এখন দেখে নিয়ে যাবি না, দেখাইলে ওর ক্ষতি হবি, তার মধ্যে কিসের ক্ষতি হবে, আমাকে 1টা মিনিট দেখো, ওর মুখের একটা কণ্ঠ শোনাও আমার, তাই ইসমাইল আমার ওর মুখের কণ্ঠ শোনায় না শোনা, করতে করতে 1 মাস বাড়া গেল, 15 দিন বাড়া গেল, যা একদিন খালি একটা ফোন আইলো, আসে বলতে মা ফিরা ধরিছে এই বাড়িতে আমার বেটা 20 লাখ টাকা বলে দাবি করে, আমি মনে তাহলে ধরতে তুমি ছাড়ালাও, তাই বলে যে 20 লাখ টাকা চাইতে, আপনার 20 লাখ টাকা আছে, আপনি ছাড়ালি চাইতেন 20 লাখ টাকা দেন, 20 লাখ টাকা আপনি গনিছেন, তা মনে মনে বাবা আমার 20 লাখ টাকা থাকলে তোমার কাছে আমি দিয়ে পেটাইতেই জানি, আমার টাকা নাই বলে আমি দিয়ে পেটাবো না, তুমি তাও তুমি জোর করে আমার চালে তুমি ওই জায়গা নিলে, এখন আমি 20 লাখ টাকা পাবো কতি, সে বলতে 16 লাখ লাগবে, 16 লাখ দিতে পারবেন।